আজকে এই জায়গাটাতে একটু বেশি করে ফোকাস করুন। স্যার, আমি সেই কারণে প্রথমে একটু জানার চেষ্টা করব যে হোয়াট ইজ পেপটিক আলসার, পেপটিক আলসার ব্যাপারটা কী? দেখুন, আলসার মানে আমরা সবাই জানি যে একটা ঘা, ঘা। যেটা আমাদের বেসিক্যালি আমরা অনেক পেশেন্টদের শুনি পেটে জ্বালা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, কালো পায়খানা হচ্ছে বা কফি কালারে ভমিটিং হচ্ছে। আমার এই সিমটম বেসিক্যালি আমাদের আলসারে দেখা যায়। কেন কি, যখন আমাদের ঘা হয়ে যায় তার উপরে যখন আমরা স্পাইসি ফুড বা এমন কিছু খাওয়া দাওয়া করি যেটা কিন্তু গিয়ে সেই ঘা উপর কিন্তু ইরিটেশন তৈরি করে, তখন কিন্তু এইরকম লক্ষণ বা সিমটম আমরা আমাদের শরীরে দেখতে পারি। পেপটিক আলসার এটা এখন বলতে গেলে কম বেশি অনেক পেশেন্টকেই আমরা দেখতে পাচ্ছি। কেন কি, দীর্ঘদিনের সমস্যাকে আমরা যখন অ্যাভয়েড করি বা এমন লাইফস্টাইল আমরা লিড করছি যেখানে কিন্তু আলটিমেটলি আমাদের স্টমাকে যে লেয়ারগুলো রয়েছে সেটা আস্তে আস্তে কিন্তু কমে যায়, বা অ্যাসিড যেটা রয়েছে আমাদের স্টমাকে সে আর বেশি স্ট্রং হয়ে যায়। এটা কেন হয়? মানে এই যে আপনি যেটা বলছেন যে অ্যাসিডটা স্ট্রং হয়ে যায়, এটা 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 কেন হয়? মানে কী কারণের রয়েছে? দেখুন, বেশ একটা নর্মাল ফান্ডা বলছি আমি, যেটা স্টমাক যেটা আমাদের রয়েছে, স্টমাকে আমাদের একটা মিউকাস লেয়ার রয়েছে, আর স্টমাকে বেসিক্যালি আমাদের অ্যাসিড রয়েছে। তো অ্যাসিড যেটা কাজ করে আমাদের খাওয়া দাওয়াকে ডাইজেস্ট করার জন্য হেল্পফুল কাজ করে। আর অ্যাসিড এতটা স্ট্রং থাকে যে আমি আমার হাতে নিলে আমার হাতটা কিন্তু ফুটো হয়ে যেতে পারে, মানে অ্যাসিড এতটা স্ট্রং হয়। তো ন্যাচুরালি তাকে প্রোটেকশন রাখার জন্য আমাদের স্টমাকে একটা লেয়ার রয়েছে, তাকে আমরা মিউকাস বলি আমরা। আচ্ছা। কোনো কারণে যেন যখন মিউকাস কমে যায় বা অ্যাসিড পাওয়ার আর বেশি হয়ে যায় আর মিউকাসটা কমে যায়, তখন কন্টিনিউয়াসলি একটা ইরিটেশন, সেখানে আমাদের কিন্তু একটা আলসার ফর্ম করে। এই যে আপনি বললেন কোনো কারণে মিউকাসটা যদি কমে যায়, এই মিউকাস কমে যাওয়ার পেছনে কি কোনো নির্দিষ্ট কিছু কারণ আছে? অবশ্যই কারণ রয়েছে। আমাদের এইচ পাইলোরি বলে একটা ব্যাকটেরিয়া রয়েছে, যেটা আমাদের স্টমাকে থাকে। আচ্ছা, স্টমাকেও বসবাস করে? থাকে আচ্ছা। কিন্তু কিছু কারণের জন্য সে কিন্তু মানে ওভার অ্যাক্টিভ হয়ে যায় বা মাল্টিপল হতে চলে যায়। তার জন্য কিন্তু আমাদের স্টমাকে যেটা পেপটিক আলসার হওয়ার দুটো সবথেকে বড় কারণ হচ্ছে, একটা হচ্ছে এইচ পাইলোরি অ্যান্ড সেকেন্ড হচ্ছে এনএসএআইডি ওষুধ, মানে যেটা পেন কিলার আমরা খাই। পেন কিলার ওষুধ আমরা যেটা খাই, আচ্ছা, কারণ কি পেন কিলার যখন বারবার আমরা খাই সেটা একটা গ্যাস্ট্রিক ইরিটেন আমাদের স্টমাকে তৈরি করে। এই জন্য যখনই পেন কিলার খাওয়া হয় তখন তার সঙ্গে ডক্টরবাবু একটা গ্যাসের ওষুধ আপনাকে গার্ড দিয়ে রাখেন, যাকে H2 ব্লকার বলা হয়, সেটা দিয়ে রাখেন। তাহলে কী হবে, আপনার গ্যাস্ট্রিক ইরিটেট হবে না। কিন্তু কিছু পেশেন্ট রয়েছে যারা কিন্তু তাদের একটা হ্যাবিচুয়াল হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, যে কিছু হলেই কিন্তু সে পেন কিলার কিন্তু